ভাই শাকিব খান তো দেখতে তো ভালোই লাগে। বেডে যায় নাকি একটু লং ড্রাইভে যায় এটা তো নিজের উপর ডিপেন্ড করে। আচ্ছা তার না মানে বাচ্চার মা হওয়ার খুব ইচ্ছা। আর মিষ্টি জান্নাতকে আমি চিনি না। আর মিষ্টি জান্নাত ওটা তো একটা বস্তি। বাংলাদেশে কয়টা হিরোইন আছে দেখেন তো, হাইট কারো তো হাইট আছে। আমি 5'6" একটা মেয়ে, এটা জানে মিডিয়াতে অ্যাভেলেবেল এখন গিভ অ্যান্ড টেক হচ্ছে। আমি ওই মিষ্টি জান্নাত মতো ভাইরাল হতে চাই না। আমি পরিমণির মতো ভাইরাল হতে চাই না। রুনা খানের মতন 50-60 বছর একটা মানে 50 বছর একটা মহিলা হুট করে একটা বিকিনি শ্যুট করলো, সেটা কিন্তু খুবই অড লাগে। তো আপনি যে কথাটা বললেন গিভ অ্যান্ড টেক, গিভ অ্যান্ড টেকে আমার সামনে অনেকেই কম বেশি কাজ করেছে। তো সেখানে আমি তোয়াক্কা করি না, কারণ সেলফ ডিপেন্ডেন্ট, সেলফ কনফিডেন্স থাকলে গিভ অ্যান্ড টেকের তোয়াক্কা করা যায় না। আমি আর হই সেলফ ডিপেন্ডেন্ট, তো আমাকে গিভ অ্যান্ড টেক করার জন্য অবশ্যই ভাবতে হবে। না, আমার ওই টাইপের কাজ আমি করি নাই। তবে অনেকে দেখেছি, কারণ কাজ করতে হলে এটা তো লাগবেই। একটা সিনেমা করতে গেলে এটা অবশ্যই লাগবে। সেটা সাকিব খান হোক বা আপনার জায়েদ খান হোক, তার সাথে কাজ করতে হলে টাচ তো অবশ্যই লাগবে। এটা কাজের উপর ডিপেন্ডেড করে। এখন আমাকে যদি একটা মেগাস্টার সাকিব খানের সাথে সিনেমা, আপনি 10 কোটি টাকা বাজেট, তুফানের মতো সিনেমা যদি কাস্টিং করা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে গিভ অ্যান্ড টেকের আশা কিন্তু যাবে না। কারণ আপনারা জানেন মিডিয়াতে অ্যাভেলেবেল এখন গিভ অ্যান্ড টেক হচ্ছে। তো আমি মনে করি যারা লগ্নি করে 10 কোটি টাকা একটা সিনেমা বানায়, তারা কিন্তু 1,000 টাকা হলে একটা মেয়ে পাওয়া যায়। তারা কিন্তু এই লবিংয়ের কারণে অবশ্যই নায়িকা হিসেবে নিবে না। যোগ্যতা থাকতে হবে, অবশ্যই যোগ্যতা থাকতে হবে। না, আমি সেই কাজ কখনোই করবো না। কেন করব? কারণ ডিরেক্টরের অভাবও আছে। আর গিভ অ্যান্ড টেক করেই কাজ করব কেন? আমার কি যোগ্যতা নেই? আমি কি দেখতে সুন্দর না? আমার কি হাইট ভালো না? বাংলাদেশে কয়টা হিরোইন আছে দেখেন তো, হাইট কারো তো হাইট আছে। আমি 5'6" একটা মেয়ে। তো আমার অবশ্যই হাইট আছে। আমি মডেলিং কেরিয়ার থেকে স্টার্ট করে মানে এ পর্যন্ত এসেছি। আমি নাচ জানি। আমি ভালো বাচনভঙ্গি আছে কথার মাঝে। তো আপনি দেখেন বাংলাদেশে কয়টা নায়িকা এরকম হাইটওয়ালা নায়িকা আছে? ভাই শাকিব খান তো দেখতে তো ভালোই লাগে। আর আমাদের আমাদের স্বপ্নের স্বপ্নের হিরোর সাথে বেডে যায় নাকি একটু লং ড্রাইভে যায় এটা তো নিজের উপর ডিপেন্ড করে। তবে আপাতত লং ড্রাইভে যাব। আচ্ছা তার না মানে বাচ্চার মা হওয়ার খুব ইচ্ছা। আর মিষ্টি জান্নাতকে আমি চিনি না। হ্যাঁ, জয় ভাইকে তো অবশ্যই চিনি, কারণ জয় ভাইয়ের প্রোগ্রামে আমি গিয়েছি। জয় ভাই হচ্ছে বাংলাদেশের লিজেন্ডারি একজন উপস্থাপক। আর সে অনেক কিছু বাংলাদেশের প্রেক্ষাপটে চেঞ্জ করেছে, যেটা আমাদের বাংলাদেশে ছিল না। আপনি কপিল শর্মা শোগুলো দেখবেন, এগুলো আমরা হা করে টিভিতে দেখতাম। কিন্তু এখন আমাদের জয় ভাইয়ের শোটা ভালো লাগে না, কারণ আমরা বাংলাদেশিরা নিজের কাছের মানুষ সুপারস্টার হয়ে গেলে তাকে আমরা দেখতে পারি না। আর মিষ্টি জান্নাত ওটা তো একটা বস্তি। দেখেন আমাদের মেগাস্টার সুপারস্টার, সব সুপারস্টার কিন্তু বিয়ে করেছে। আপনি আলমগীর সাহেবকে দেখেন, 3টা বিয়ে করেছে। সব সুপারস্টার বিয়ে করেছে, কিন্তু সাকিবের বেলায় কেন সুপারস্টার তকমাটা নিয়ে আমরা তাকে ঘোলা করে পানি খাওয়াচ্ছি? সে তো আমাদের প্রজন্মের, এবং সে আজকে 25 বছর, মানে আমার জন্মের আগে তার কেরিয়া বছর আমার আমার জন্মের বছর, মানে 25 বছর যার একটা মানুষের কেরিয়া থাকে, তার তো 25টা বিয়ে করার কথা, তাই না? তো সেই তুলনায় সে তো 2টা বাচ্চার বাবা হয়েছে। তো এইখানে দোষের কি, তাই না? দেখেন আমরা নেগেটিভ পজিটিভ কথা না চাই, কারণ এটা মানুষের ব্যক্তি থাকে। আমি ওই মিষ্টি জান্নাত মতো ভাইরাল হতে চাই না। আমি পরিমণির মতো ভাইরাল হতে চাই না। আপনি সুবর্ণ মুস্তফা দেখেন, সে কিন্তু এখন তাকে মানুষ সম্মান করে। তো আমরা ওই জেনারেশন কাজ করতে চাই। সানি লিওন তো ওয়ার্ল্ড একজনই হয়, তাই না? এরকম হয়ে কাউকে দেখাও। আমাদের বাংলাদেশে দেখবেন যে লুনা খান সানি লিওনের মতো হতে পারবে না ভাই। সানি লিওনের গ্লামারই আলাদা। এখন আমাদের বাংলাদেশের লুনা খানকে তো সানি লিওনের সাথে তুলনা করলে হবে না, কারণ সানি লিওন ওই জায়গাটা তৈরি করেছে। আর আমরা লুনা খানকে দেখেছি, লুনা আপুকে দেখেছি আমাদের ঘরোয়া পদ্ধতিতে, তাই না? মা ভাবিদের মতন। এখন হুট করে সানি লিওন হলে তো হবে না। দেখেন এখন তো ডিজিটাল একটা পদ্ধতি, সব কিছুতে একটু ভালো নিজেকে সুন্দর লাগানোর জন্য সব কিছুই করে। সব কিছুই এখন টেকসই, নিজেকে কীভাবে সুন্দর লাগবে। তো সেক্ষেত্রে করলে খারাপ কি? যদি একটু ভালো লাগে করবে। কিন্তু এই যে আপনি দেখবেন যে লুনা খানের মতন 50-60 বছর একটা মানে 50 বছর একটা মহিলা হুট করে একটা বিকিনি শ্যুট করলো, সেটা কিন্তু খুবই অড লাগে। এমন কোনো কিছু করা যাবে না, তাই না?